এবার দেখো 5.6 a constant force acting on a body of mass 3 kg changes its speed from 2 meter per second to 3.5 meter per second in 25 seconds. The direction of the motion of the body remains unchanged. What is the magnitude and direction of the force? 5.6 ইনফরমেশন বলে দিয়েছে মাস হচ্ছে 3 কেজি, ইউ ছিল পার সেকেন্ড, ভি হয়েছে মিটার পার সেকেন্ড, 25 সেকেন্ডে হয়েছে, 25 সেকেন্ডে হয়েছে। তাহলে এফ কত জানতে চেয়েছে এবং এফ এর ভ্যালুটা এবং ডিরেকশন দুটোই জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এখানে কি লিখব, এফ ইকুয়াল টু এম এ, এটা আমরা জানি এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ফর্মুলা বসাবো, এবার সবগুলো পুট করবো। এম এর ভ্যালু কত 3 কেজি, ভি এর ভ্যালু কত 3.5, ইউ এর ভ্যালু 2 আর টি কত 25 সেকেন্ড 25। তাহলে 3 ইনটু 3.5 মাইনাস 2 হচ্ছে 1.5 বাই 25। তাহলে দেখো এটাকে আমি ক্যালকুলেট করব, সেটা করলে হচ্ছে 3 উপরে 15 25 10 নিচে করে দিলাম। তাহলে দেখো 5 দিয়ে 3 5 দিয়ে 5 5 25, তাহলে 9/50। তার মানে হচ্ছে উপরে 18 বাই 100, উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হবে 1.18 নিউটন। এটা হচ্ছে ফোর্সটার ম্যাগনিটিউড। আর ডিরেকশন কি হবে দেখো, ও ইউ ভেলোসিটি নিয়ে এরকম একটা এম মাসের একটা অবজেক্ট ইউ ভেলোসিটি এখানে ছিল, এবার যখন ওখানে ফোর্সটা অ্যাপ্লাই হবে তখন ও ভেলোসিটিটা ভি হলো, বেড়ে গেল, মানে 2 মিটার পার সেকেন্ড থেকে 3.5 মিটার পার সেকেন্ড বেড়ে গেল। তার মানে ওর ভেলোসিটির দিকেই, ও যেদিকে মুভ করছিল সেই দিকেই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। উল্টো দিকে হলে কি হতো, ভেলোসিটি কমে যেত, রিটার্ডেশন হতো, কিন্তু ভেলোসিটি বেড়ে গেছে, তার মানে ওর অ্যাসিলারেশন হয়েছে। অর্থাৎ কি হয়েছে, ওর মোশনের দিকেই ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তাহলে ফোর্সের ডিরেকশন হচ্ছে, ফোর্সের ভ্যালুটা হলো কত, ফোর্সের ভ্যালু হচ্ছে 0.18 নিউটন, আর ডিরেকশন হচ্ছে অ্যালং দ্য মোশন, ডিরেকশন হচ্ছে অ্যালং ইটস মোশন, কারণ ওর ভেলোসিটি বেড়েছে। বোঝা গেল? মুছে দিচ্ছি। 5.7 A body of mass 5 kg is acted upon by two perpendicular forces 8 Newton and 6 Newton. Give the magnitude and direction of the acceleration of the body. মাস হচ্ছে ইনফরমেশন বলে দিয়েছে, মাস হচ্ছে 5 কেজি, একটা F1 ফোর্স আর একটা F2 ফোর্স দুটো বলে দিয়েছে, একটা 8 নিউটন একটা 6 নিউটন পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই হয়েছে। ভাই এই একটা বডি হলো, ধরলাম এটা F2, F1 এটা হচ্ছে 8 নিউটন, এটা হচ্ছে 6 নিউটন, এরকম অ্যাপ্লাই হয়েছে পারপেন্ডিকুলারলি। তাহলে অ্যাসিলারেশন চেয়েছে কি, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ অ্যাসিলারেশন অফ দ্য বডি। অ্যাসিলারেশনের ম্যাগনিটিউড কত, ডিরেকশন কত, মানে অ্যাকচুয়ালি ভেক্টরটা কি, অ্যাসিলারেশন ভেক্টরটা কি। তাহলে দেখো এরকম ক্ষেত্রে ফোর্স দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন আছে, তার মানে নেট ফোর্স কত, রেজাল্টেন্ট ফোর্স কত, সেটা আমরা প্যারালেলোগ্রাম থিওরি দিয়ে দেখেছি। তাহলে আমরা এখানে এর ডায়াগোনাল বরাবর হবে অ্যালং দ্য ডায়াগোনাল অফ দিস ফিগার, তাহলে এদিকে হবে এফ আর রেজাল্টেন্ট। তাহলে এফ আর কত, রেজাল্টেন্ট কত, সেটা হচ্ছে আমরা জানি √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এটা হচ্ছে आंसर এ হবে। তাহলে কত হবে 6 6 36 36 আর 8 8 64, তাহলে √100, তার মানে হচ্ছে 10 নিউটন। এটা হচ্ছে নেট ফোর্স। যদি F1 ফোর্সের দিকে থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে কি হবে, tan থিটা কত হবে, এটা যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে tan থিটা হবে তাহলে হচ্ছে এইটুকু, মানে F2 বাই F1।
এইটুকু বাই এইটুকু, মানে হচ্ছে তোমার এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে f2 কত, f2 হচ্ছে 6 বাই f1 হচ্ছে 8, তার মানে হচ্ছে 3/4। তাহলে থিটা এটা হচ্ছে tan কত, এটা tan ভ্যালু তোমাকে বলে দেবে, এর ভ্যালু তোমাকে বলে দেবে tan 36 ডিগ্রি 52 মিনিট, 36 ডিগ্রি 52 মিনিটের হচ্ছে ভ্যালু হচ্ছে এইটা তোমাকে বলে। তাহলে থিটা কত হলো, থিটা ইকুয়াল টু 36 ডিগ্রি 52 মিনিট। আমরা এটা কি পেলাম, রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন পেলাম আর রেজাল্টেন্ট ফোর্সটা কত সেটা পেলাম, কিন্তু আমরা চেয়েছি কি অ্যাসিলারেশনের ডিরেকশন এবং অ্যাসিলারেশনের ভ্যালু। তাহলে অ্যাসিলারেশন কত, আমরা জানি f ইকুয়াল টু কত, m ইনটু a, তাহলে এখান থেকে a কত হবে, f বাই m। তাহলে f কত, f কত বের হলো, রেজাল্টেন্ট ফোর্স, তাহলে রেজাল্টেন্ট ফোর্স f বের হলো 10, তাহলে 10 বাই m কত, m হচ্ছে 5, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার কিসের, রেজাল্টেন্ট অ্যাসিলারেশন। তাহলে অ্যাসিলারেশনের ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাসিলারেশনের ভ্যালু পেয়ে গেলাম, ম্যাগনিটিউড। এবার ডিরেকশন কত, আমরা জানি ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স যেদিকে কাজ করবে, যেদিকে অ্যাপ্লাই হবে, অ্যাসিলারেশনটাও সেদিকেই হবে। তারপর রেজাল্টেন্ট ফোর্স যদি কি থাকে, f1 ফোর্সের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তার মানে অ্যাসিলারেশনটা এই ডিরেকশনেই হবে, অর্থাৎ থিটা অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে বলবো কি অ্যানসার হবে, যে অ্যাসিলারেশন ইজ কি হবে, at a direction 36 degree 52 minute with f1 force with 8 নিউটন ফোর্স। এই হলো অ্যানসার, বোঝা গেল। তাহলে এটা মুছে দিচ্ছি। 5.8 স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, the driver of a three-wheeler moving with a speed of 36 km per hour sees a child standing in the middle of the road and brings his vehicle to rest in 4 seconds just in time to save the child. What is the average retarding force on the vehicle? The mass of the three-wheeler is 400 kg and the mass of the driver is 65 kg. দেখো 5.8 কি কি ইনফরমেশন দিয়েছে। তাহলে ও স্পিড কত ছিল, কোন স্পিড নিয়ে যাচ্ছিল, ইউ কত, ইউ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা আমার 36 ইনটু 5/18 মিটার পার সেকেন্ড করতে হবে, মিটার পার সেকেন্ড করতে হলে এটাকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 18 2 36, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ও মিটার পার সেকেন্ডে ওর স্পিড ছিল শুরুতে। তাহলে ও কি হচ্ছে, ও যাচ্ছিল এভাবে ইউ ভেলোসিটি নিয়ে, এরকম যাচ্ছিল, যেতে যেতে মাঝ রাস্তায় একটা ছেলেকে দেখেছে, দেখার জন্য ও কি করেছে, ব্রেক করেছে, রিটার্ডিং ফোর্স একটা এফ অ্যাপ্লাই করেছে, মাইনাস কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, যার জন্য কি হচ্ছে এখানে ভেলোসিটিটা ও জিরো, মানে থেমে গেছে, ও জাস্ট থেমেছে এখানে। তাহলে ফাইনাল ভেলোসিটি ভি কত, 0। এটার জন্য কত টাইম লেগেছে, টাইম টি লেগেছে 4 সেকেন্ড। ওর মাস কত, টোটাল মাস হচ্ছে, ভেহিকেলের মাস 400 কেজি আর ওর নিজের ড্রাইভারের মাস 65 কেজি, তার মানে হচ্ছে 465। এবারে আমরা চাই কি এই রিটার্ডিং ফোর্সটা কত, এফটা কত ফোর্স ও অ্যাপ্লাই করেছে। তাহলে দেখো আমার একই ফর্মুলা, এফ ইকুয়াল টু এম ইনটু এ, ঠিক আছে। এম জানি, এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি, এম এখানে 465, ভি হচ্ছে 0 মাইনাস ইউ হচ্ছে 10 বাই টি হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটা হলো মাইনাস 465 ইন্টু 10 বাই 4, এটা ক্যালকুলেট করলে হবে মাইনাস 1162.5 নিউটন, 1162.5 নিউটন। এটা এতটা রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করেছে, যে মাইনাস হচ্ছে কারণ রিটার্ডিং ফোর্স ও কমিয়ে দিচ্ছে ভেলোসিটিকে, বোঝা গেল। তাহলে আমরা
মুছে দিচ্ছে, এটাকে মুছে দিচ্ছে। 5.9 a rocket with a lift of mass 20,000 kg is blasted upwards with a net initial acceleration of 5 meter per second square. Calculate the initial thrust মানে হচ্ছে force of the blast. কি কি ইনফরমেশন দিয়েছে দেখো। 5.9 মাস বলে দিয়েছে কত, 20,000 কেজি, তার মানে 2 × 10⁴ কেজি। ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কত, ইনিশিয়াল অ্যাক্সিলারেশন এ হচ্ছে ওর বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অ্যাক্সিলারেশনে ও মুভ করছে। তাহলে এফ কত, এই ব্লাস্টের জন্য থ্রাস্ট, তার মানে একটা জিনিস কি, এটা একটা রকেট, এটা ব্লাস্ট হয়েছে এখানে, এখানে এখানে ব্লাস্ট হয়েছে, ফলে ওর ইনিশিয়াল ভেলোসিটি হয়েছে এ, মানে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি নিচে ভেলোসিটি, নিচে অ্যাক্সিলারেশন কত, জি, নিচে অ্যাক্সিলারেশন কত, জি, গ্র্যাভিটি যেটা সেটা হচ্ছে 9.8। তাহলে এখানে এমন ফোর্স থাকতে হবে যাতে করে ওর এই জি অর্থাৎ 9.8 কে ব্যালেন্স করার পরেও এটা থাকে 5 থাকে। তার মানে ওকে ইফেক্টিভ কত অ্যাক্সিলারেশন দিতে হবে, ইফেক্টিভ অ্যাক্সিলারেশন দিতে হবে এ ইফেক্টিভ, এ ইফেক্টিভ, এ সাফিক্স ই এফ এফ, সেটা কত দিতে হবে, সেটা হচ্ছে 9.8 তো দিতে হবেই প্লাস 5 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? 9.8 কেন হচ্ছে, কারণ নিচের দিকে সবসময় এই অ্যাক্সিলারেশনটা থাকছে জি 9.8, একে ব্যালেন্স করার পরে তারপরে 5 থাকবে, তার মানে একে, তার মানে ইফেক্টিভ কত হতে হবে 9.8 প্লাস 5। আমরা 9.8 কে না ধরে আমরা এটাকে 10 ধরতে পারি সুবিধার জন্য, 10, তাহলে সুবিধার জন্য আমরা 10 ধরব, যাতে এটা বইয়ের শুরুতেই বলে দিয়েছে ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 ধরো। তাহলে এই 10 এ হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, 5 থাকবে। বোঝা গেল? এবারে দেখো তাহলে আমার ফোর্স কত পড়বে, এফ কত হচ্ছে m × a, এ হচ্ছে নাকি এ ইফেক্টিভ, m কত 2 × 10⁴, আর এ ইফেক্টিভ কত 10 + 5 মানে 15। তাহলে কত হবে आंसर 30 × 10⁴। তার মানে 3 × 10⁵ এত নিউটন। তাহলে এই ফোর্সটা পেয়ে গেলাম আমরা, এটাই চেয়েছে ওরা, থ্রাস্ট পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে আমরা মুছে দিচ্ছি। এবারে 5.10 দেখো, a body of mass 0.40 kg moving initially with a constant speed of 10 meter per second to the north is subject to a constant force of 8 Newton directed towards the south for 30 seconds. Take the instant the force is applied to be t = 0 and the position of the particle at that time to be x = 0. Predict its position at t = -5 seconds, 25 seconds and 100 seconds. দেখো 5.10 কি কি ইনফরমেশন গুলো দিয়েছে প্রশ্নে। এম বলে দিয়েছে 0.4 কেজি, এম বলে দিয়েছে 0.4 কেজি। কোন ভেলোসিটি মুভ করছিল, ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। কোন দিকে, টুয়ার্ডস নর্থ, টু দ্য নর্থ। এবার ফোর্স কত অ্যাপ্লাই করা হয়েছে, এফ, সেটা হচ্ছে 0.8, সেটা 8 নিউটন, 8.0, 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, 8 নিউটন। কোন দিকে, সাউথ, দক্ষিণ দিকে, টুয়ার্ড সাউথ। তার মানে আমরা এটাকে সাউথটা তুলে দিলাম, আমরা কি লিখবো, এটাকে মাইনাস করে দিই, কারণ নর্থের উল্টো, ওই জন্য সাউথের দিকে যেহেতু অ্যাপ্লাই হয়েছে, যেটা নর্থের উল্টো, ওই জন্য আমরা মাইনাস দিয়ে দিলাম। রিটার্ডিং ফোর্স, এটা রিটার্ডিং ফোর্স, ভেলোসিটি কমিয়ে দেবে। তাহলে দেখো কত সময়ের জন্য, t =
30 সেকেন্ড, এই 30 সেকেন্ড সময়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। এবারে পজিশনটা চাইছে -5 সেকেন্ডে, মানে t ইকুয়াল টু -5, 25 আর 100 এই সেকেন্ডগুলোতে পজিশন কত। ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে 0 থেকে 30 সেকেন্ড, এই 0 থেকে 30 সেকেন্ডের জন্য ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তার মানে যখন t ইকুয়াল টু 1 নম্বর, যখন t ইকুয়াল টু -5 সেকেন্ড, তখন কিন্তু ফোর্স অ্যাপ্লাই হয়নি। তার মানে তখন ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে। তাহলে কি হবে, x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু হচ্ছে যেমন হয় x ইকুয়াল টু ut, এই ফর্মুলা। নরমাল এখানে কোনো অ্যাসিলারেশন নেই, যেহেতু ফোর্সও নেই, তাহলে পজিশন কি হবে, x ইকুয়াল টু ut। u কত, u হচ্ছে 10, t কত, টিটা বলে দিয়েছে -5, তার মানে -50 মিটার। এটা হচ্ছে পজিশন, -50 মিটার। এবার দেখো 2 নম্বরে আসি, টি কত, 25 সেকেন্ড। এটা কিন্তু এর মধ্যে পড়ছে, ফোর্স অ্যাপ্লাইয়ের মধ্যে। তাহলে এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে এখানে পজিশন কত, এখানে পজিশন হবে x ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, এই এই অ্যাপ্লাই হবে। এখানে আমাদের জানতে হবে a কত, সেটা জানতে হবে। তাহলে আগে আমরা a বের করব। দেখো এখান থেকে a বের করছি, আমরা জানি f ইকুয়াল টু m ইনটু a। তাহলে a কত, a হচ্ছে f বাই m, f হচ্ছে -8, m হচ্ছে 0.4, তাহলে এটা হবে -20 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এটা ডিসেলারেশন। তাহলে আমরা পজিশন কি পাবো, u হচ্ছে 10, t হচ্ছে কত 25 সেকেন্ডের জন্য, তাহলে 25 প্লাস হাফ, a কত, a হচ্ছে -20 আর t কত 25 হোল স্কয়ার। তাহলে 25, তাহলে এটা হচ্ছে 250, এটা মাইনাস সামনে নিয়ে আসলাম, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 25 আর 25 কত, তাহলে 25 স্কয়ার। এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পরে এটা অ্যান্সার হবে -6000 মিটার, -6000 মিটার। তাহলে আমরা এটা দেখতে পেলাম। এবার দেখো 3 নম্বর, অর্থাৎ 100 সেকেন্ডে। আমরা একটু মুছতে হবে, না মুছলে হবে না। t ইকুয়াল টু 100 সেকেন্ডের জন্য কি হবে, 100 সেকেন্ডের জন্য দেখো এটা তোমার 30 সেকেন্ড পর্যন্ত তো হচ্ছে তোমার অ্যাসিলারেশন থাকবে। 30 এর পরে কি হবে, 30 এর পরে কোনো ফোর্স নেই, কারণ ফোর্সটা শুধুমাত্র 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হয়েছে। 30 সেকেন্ডের পরে কোনো ফোর্স নেই। তখন আবার 30 সেকেন্ডে যে ভেলোসিটি ও পাবে, সেই ভেলোসিটি নিয়ে বাকি 70 সেকেন্ড ও মুভ করবে। তাহলে 30 সেকেন্ডে এখানে তার আমি দুটো পজিশন ভাববো, একটা হচ্ছে 0 থেকে 30 সেকেন্ড একটা, আর 30 থেকে 100 সেকেন্ড একটা। 0 থেকে 30 সেকেন্ড হচ্ছে 30 সেকেন্ড এটা, আর 30 থেকে 70 হচ্ছে 100 হচ্ছে 70 সেকেন্ড এটা একটা। এর জন্য হচ্ছে x1 পজিশন, এর জন্য হচ্ছে x2 পজিশন। তাহলে x1টা বের করব। x1 কি হবে, যেহেতু এখানে অ্যাসিলারেশন থাকছে, ফোর্স থাকছে, মানে অ্যাসিলারেশন থাকবে, তো x ইকুয়াল টু কত, x1 ut প্লাস হাফ a t স্কয়ার। u কত, u হচ্ছে 10, t হচ্ছে 30 প্লাস হাফ, a হচ্ছে -20 বের করেছি আগেই, ইনটু t হচ্ছে 30 তার হোল স্কয়ার। এটা ক্যালকুলেট করলে ভ্যালু হবে -8700 এত মিটার। এবার দেখো বাকি যে 70 সেকেন্ড এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, মানে এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে। তাহলে সেই কনস্ট্যান্ট ভেলোসিটি কত, 30 সেকেন্ড পরে যে ভেলোসিটিটা হবে সেই ভেলোসিটি, এইটা কিন্তু নয়, এটা ইনিশিয়াল ভেলোসিটি।
এবার 30 সেকেন্ড পরে ওর ভেলোসিটি যেটা হবে বেড়ে বেড়ে ইনক্রিজ হতে হতে একটা হবে, সেই ভেলোসিটিটা কত? তাহলে আমরা ভি বের করব। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ইনটু টি। এটা এখানেই ফর্মুলা। ইউ কত? ইউ হচ্ছে 10, তাহলে 10 প্লাস এ কত? এ হচ্ছে -20 আর টি কি 30 সেকেন্ড, তাহলে 10 মাইনাস কত? এটা 600 মানে -590। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি 30 সেকেন্ড পরে। তাহলে এই ভেলোসিটি নিয়ে ও মুভ করবে বাকি 70 সেকেন্ড, এই 70 সেকেন্ড। তাহলে তখন ওর পজিশন x2 কত? পজিশন x2 হচ্ছে v ইনটু টি, কারণ এখানে অ্যাসেলারেশন নেই, ফোর্সও যেহেতু নেই। তাহলে v কত? v হচ্ছে এটা -590 ইনটু টি হচ্ছে 70 -41300 এত মিটার, -41300। তাহলে টোটাল পজিশন কত? x ইকুয়াল টু x1 প্লাস x2। x1 কত? এটা -8700 আর পজিশন এটা হচ্ছে -41300। দুটো যোগ করলে হবে -50,000 মিটার, অর্থাৎ -50 কিলোমিটার। এই হলো পজিশন। তাহলে বোঝা গেল।